এখানে দেখতে পাচ্ছেন ফিড দেওয়া আছে লেয়ার লেয়ার 1 এবং সেই সাথে ধান মিক্স করা আছে। তো এই পাশে আবার আমরা যদি একটু দেখাই, দেখেন সারি সারি গাবলাতে ধান লেয়ার লেয়ার 1 এবং এই দেখেন ভিতরে কচুরিপানা দেওয়া আছে, মাত্রই কচুরিপানা দিল। তো কচুরিপানা দেওয়ার উপকারিতা আমি একটু বলি আপনাদের। হাঁস কিন্তু প্রচুর পরিমাণে কচু খায়। তো আপনারা যদি প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। খাবার খরচ সবসময় কমের দিকেই রাখতে হবে। হাঁস খামারের মূল মন্ত্র হচ্ছে খাবার খরচ কমিয়ে কিভাবে আপনি বেশি টাকা প্রফিট করবেন, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হাঁস খামারের। তো আমাদেরও মূল টার্গেট আপনাদের যারা প্রান্তিক খামারি এবং বিশেষ করে যারা নতুন হাঁস খামারি আছেন তাদের উদ্দেশ্য বারবারই আমরা বলি যে আপনারা যেহেতু প্রথম শুরু করতেছেন, তো কিভাবে আপনারা প্রথম দিকে হাঁসের খাবার খরচ কমিয়ে বেশি টাকা লাভবান হবেন সেদিকেই লক্ষ্য করে আমরা ভিডিওগুলো করে থাকি। তো আমাদের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখেন সারি সারি গাবলাতে দেওয়া আছে লেয়ার লেয়ার রন এবং ধান মিক্স করে। তো এই দেওয়ার উপকারিতা আমি একটু বলি। সাথে খুদ দেওয়া আছে, ধানের চাউলের যে খুদগুলো বের হয় ভাঙা, সেগুলো দেওয়া আছে। এবং দেখেন যেখানে পানি আছে সেখানে কিন্তু কচুরিপানা দেওয়া আছে। তো প্রাকৃতিক খাবার আপনি যখন দিবেন তখন কিন্তু হাঁসের খাবার খরচ অনেকাংশে কমে আসবে এবং আপনি বেশি টাকা প্রফিট করতে পারবেন। তো এই কচুরিপানা কিন্তু হাঁস প্রচুর পরিমাণে খায়। কচুরিপানার কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনার এলাকায় যদি কচুরিপানা থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে এসে হাঁসের খামারে প্রতিদিন কিছু টুক করে দিবেন, দেখবেন যে কচুরিপানা প্রচুর পরিমাণে খাচ্ছে। কচুরিপানা খাইলে কিন্তু মোটামুটি হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ফ্রি খাবার, যেহেতু অনেকে আছে দেখা যায় সবজি লতা পাতা এগুলো দিয়ে কিন্তু রান্না করে খাওয়ায়, সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার হয়। তো আমাদের মূল টার্গেট হচ্ছে কিভাবে খাবার খরচ কমিয়ে বেশি টাকা ইনকাম করা যায়, এই দিকেই হচ্ছে খেয়াল রাখা মূল টার্গেট। যেহেতু বর্তমানে ডিমের দাম অনেক বেশি, তো এই খামারে খাবার দেয় দেখেন, এই দেখেন দেখাই, এই যে একটু জুম করে দেখাই, এখানে দেখেন লেয়ার লেয়ার অন এবং সেই সাথে ধানের পুরা দেওয়া আছে। কত সুন্দর হাঁসগুলো দেখুন পানিতে নেমে খাচ্ছে। চলন বিলের হাঁস কিন্তু এভাবেই লালন পালন করা হয়। কিছুগুলো দেখেন খাওয়া দাওয়া শেষ করে এই পাড়ের উপরে এসে দেখেন তারা আশ্রয় নিয়েছে এবং পানি পাইলে কিন্তু হাঁস হচ্ছে পানির জিনিস, পানি রাখতে হয় সব সময়। এই পাশে দেখেন খামারের শেড, দেখেন শেডটা দেখেন কত সুন্দর। এই পাশে দেখেন হাঁস রাখা আছে, দেখুন কত হাঁস। জায়গাটা কিন্তু দারুণ, দেখেন এই যে সরিষা ক্ষেত, এই পাশেই বিস্তীর্ণ মাঠ। এই পাশে দেখেন মৌমাছির বক্স রাখা আছে। আমি একটু শেডটা আপনাদের দেখাই যে কত সুন্দর করে শেড করা আছে। দেখেন এখানে অস্থায়ীভাবে শেড রাত 7টা-8টা পর্যন্ত এখানে থাকে হাঁস, তারপরে যে এই ভিতরে ঢোকায় এখানে মূলত রাত্রে এইখানেই থাকে, এই জায়গাটায় এখানে ডিম পাড়ে। ওই যে ডিম পাড়ার জন্য দেখেন কত সুন্দর ব্যবস্থা করা আছে। ডিম পাড়ার জন্য দেখেন অনেক সুন্দর ব্যবস্থা, সুন্দর করে খড়কুটো বিছিয়ে দেওয়া হয়েছে যেন এইখানে এসে ডিমগুলো পাড়তে পারে, ডিমগুলো ভেঙে না যায়। আপনারা এই মডেল করে রাখবেন। এই পাশে দেখেন শামুক, এই যে শামুকের বস্তা। বর্তমানে কিন্তু শামুকের প্রচুর পরিমাণে দাম, 600 টাকা বস্তা। তো দেখতে পাচ্ছেন, দেখেন
আমি একটু যদি দেখাই আপনাদের, এই দেখেন শামুকগুলো, বুঝছেন? সুন্দর শামুক দেখেন, এই যে শামুকগুলো দেখেন। এগুলো কিন্তু শামুক দেখেন, এই যে শামুক দেখছেন। এই শামুক হাঁসকে খাওয়ালে আপনার হাঁসের যে প্রোডাকশন ডিমের, এটা কিন্তু সবসময় সঠিক মাত্রায় থাকে এবং ভালো থাকে, সবসময় ডিম দেয়। শামুক আপনি দিতে পারলে খুবই ভালো। এই দেখেন বস্তায় করে শামুকগুলো রেখে দিয়েছে। প্রতিদিন এইখানে কিন্তু 8 থেকে 10 বস্তা করে শামুক খাওয়ায়। আপনারা যারা শামুক পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বর্তমানে ডেলিভারি চার্জ সহ শামুকের দাম 600 টাকা বস্তা। এই দেখেন, এটা কিন্তু চলন বিল, দেখেন আমি একটু দেখাই, পাশেই দেখেন চলন বিল। এই যে চলন বিলের এইখানে খামার, বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল। এখানটায় একটু সময় বর্ষার সময় পানি ওঠে। এখানে দেখেন মৌমাছির খামার। তো সব মিলে জায়গাটা কিন্তু খুব সুন্দর। শামুকের বস্তা রাখা আছে, দেখেন কত সুন্দর একটি জায়গায় খামার করেছে। এই পাশে অস্থায়ী 2টা শেড, বুঝছেন? এখানে অস্থায়ীভাবে কিছুটুক সময় রাখা হয় বিকেলের টাইমে, আর ওইখানে রাখা হয় রাত্রে, ডিম যখন 9টার পর থেকে ওইখানে রাখা হয়। এই চলন বিল, এটা দেখেন কত সুন্দর চলন বিলের এরিয়া। শেডটা দেখেন কত সুন্দর। এই যে এই পাশে দেখেন হাঁস রাখা আছে। হাঁসগুলোই মাত্র খাওয়া দাওয়া করে এখানে এসে রেস্ট নিচ্ছে। আপনারা এরকম জায়গা তৈরি করবেন, একটু পানি রাখবেন, একটু শুকনো জায়গা রাখবেন, যাতে খাওয়া দাওয়া শেষ করে এই হাঁসগুলো এখানে এসে বিশ্রাম নিতে পারে। দেখেন কত সুন্দর বিশ্রামের জায়গা। যেখানে শেড দেখেন কত সুন্দর, চলন বিল। সব মিলে কিন্তু আমাদের পরিবেশটা হাঁস রাখার মতো, হাঁস পালার মতো জায়গা। অনেকেই আছে জায়গা খুঁজে পান না, আপনারা আমাদের এলাকায় এসেও খামার করতে পারবেন। সেক্ষেত্রে যারা শামুকের ব্যবসায়ী আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন। আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে এরকম জায়গা আছে। দেখেন এই যে বিলের নদীর ভিতরে কিন্তু এই খামার, পাশেই দেখেন বাড়িঘর। এই যে বাড়িঘর দেখাচ্ছি আমি, দেখেন কত সুন্দর বাড়িঘর আমাদের চলন বিলের। এই যে বয়ে চলেছে নদী, এই নদীর ভিতরে আপনারা ইচ্ছে করলে প্রচুর পরিমাণে হাঁস রাখতে পারবেন। দেখেন কচুরিপানা কত সুন্দর করে খাচ্ছে। আমি একটু ভিতরে গিয়ে দেখাই আপনাদের, খাবার দেখাই। দেখেন খাবার দেখেন কত, বুঝছেন? এখানে দেখেন ভুট্টা, একটু দেখাই, এই যে সরিষার দানা আছে, ধান আছে, ভুট্টার ভাঙানো আছে, এবং ধানের যে আপনার চাউলের যে ছোট ছোট কুন পাওয়া যায়, খুদ পাওয়া যায়, এই খুদ আছে দেখেন, এবং লেয়ার লেয়ার ওয়ান সেই সাথে দেওয়া আছে। কতগুলো খাবার মিক্সার করে দেখেন দেওয়া আছে। বুঝতেই পারতেছেন যে ডিম শুধু এমনিতে আসে না, সেই সাথে শামুক তো আছেই পর্যাপ্ত পরিমাণে। ডিম এমনিতে আসে না, ডিম আনার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, তাহলেই একটি খামারে পর্যাপ্ত পরিমাণে ডিম আসে। দেখেন কতগুলো গাবলাতে আনলিমিটেড খাবার দেওয়া আছে কিন্তু। আর আপনারা হিসাব করেন যে খাবার
কখন কখন দেবো দেখেন, এইখানে এক গাবলায় দেওয়া আছে, এখানে এক গাবলা আছে, দেখেন। সেই সাথে কচুরিপানা দেওয়া আছে, কচুরিপানা তো খাচ্ছেই, আবার আনলিমিটেড মনে করেন যে খাবার দেওয়া আছে। দেখেন এই যে এইখানে আনলিমিটেড খাবার, এই যে দেখছেন, প্রত্যেকটা পাত্রে মনে করেন যে খাবার আছে। খাবারের কোনো মনে করেন যে হিসাব নাই যে কতটুকু খাবার দেব, কিভাবে দেব। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই খাবার কয় গ্রাম করে খাওয়াবো। আসলে হাঁস খামারের কোনো গ্রামের হিসাব নেই। আপনি যত ইচ্ছা হাঁসকে খাওয়াবেন, হাঁস যত খাওয়াবেন তত ভালো। এই দেখেন কচুরিপানা দেখেন কিভাবে খায়, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কচুরিপানা খায়। দেখেন কতগুলো খাবার মিক্স করে দেয়া আছে, তারপরেই কিন্তু একটি হাঁস, এই খাবার যদি হাঁসকে দেন আপনি এই ফর্মুলা অনুযায়ী, আপনার হাঁস ডিম পারবে 85 থেকে 90% পর্যন্ত। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 85 থেকে 100% পর্যন্ত ডিম দেবে। দেখেন হাঁসগুলো খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে বিশ্রাম নিচ্ছে। তো এই খামারে ডিম কতগুলো আজকে আপনাদের আমি বলি। ডিম তোলা ভিডিও আপনাদের কালকে আমি দেখাবো, আজকে হয়তো ডিম তোলা ভিডিও নাই, কালকে আপনাদের ডিম তোলা ভিডিও দেখাবো। এই খামারে বর্তমান 820-30টার মতো হাঁস আছে টোটালে, মনে হয় প্লাস মাইনাস হতে পারে। এবং ডিম বর্তমানে এনার একটু কম আছে, 400 ডিম আছে। ডিম বাড়তেছে কারণ মাঝখানে একটু ঠান্ডা লাগছিল হাঁসের, যার কারণে ডিমটা একটু কম, 12 পাতা ডিম উঠতেছে। তো ডিম উঠতেছে, আশা করা যায় এই খামারে প্রায় 600 থেকে 650 ডিম উঠবে। বর্তমানে কিন্তু হ্যাচিং ডিম দেখেন, হাঁসা সেট করা আছে। ও খুব সুন্দর, দেখেন মারামারি করতেছে, দারুণ লাগতেছে। হাঁসা সেট করা আছে, তার কারণে এইগুলো কিন্তু বীজ ডিম হিসাবে যায়। 18 থেকে 19 টাকা বর্তমানে বীজ ডিমের বাজার মূল্য। তো বুঝতেই পারতেছেন 400 ডিমের দাম কত টাকা। খাবার হিসেবে বর্তমানে যেহেতু শামুক দিচ্ছে, শামুক এতগুলো উপাদান মিশায় একটু লাভ খুবই কম আছে। তবে ডিম যখন ফুল উঠবে তখন প্রচুর পরিমাণে ইনকাম হবে এই খামারে, আশা করা যায়। আর আপনারা এইভাবে আনলিমিটেড খাবার সব সময় দিয়ে রাখবেন হাঁসের খামারে, কোনো সময় খাবার খাওয়ানো তো কার্পণ্য করবেন না। এবং যতটুক খায় ততটুক খেয়ে আবার ওরা চলে যাবে। ওরা পর্যাপ্ত খাবার দিলেই যে সব খেয়ে ফেলবে তা কিন্তু না। দেখেন এই দেখেন খাবার খাচ্ছেই না, সব দেখেন বসে বসে আছে। তো আপনি যখন খাবার বেশি দিবেন তখন আপনার খাবার কম লাগবে, ওরা আসবে খাবে আবার চলে যাবে। এই নিয়মে আপনারা খাবার দিবেন সব সময়। খাবার খাওয়াতে আপনারা কৃপণতা করবেন না, অবশ্যই খাবারে মান ভালো রাখবেন, ডিম ভালো আসবে। আনলিমিটেড খাবার দিবেন, আনলিমিটেড ডিম পাবেন, এটাই স্বাভাবিক। খাবার খেলেতে কৃপণতা করবেন না আপনারা কখনো। কি সুন্দর হাঁসের গঠন দেখেন, হাঁসগুলো আসলে দেখতেই ভালো লাগতেছে। কি সুন্দর লাগতেছে হাঁসের গঠন, বডি স্ট্রাকচার দেখেন, হাঁসের বডিগুলো দেখেন। অনেক হাঁস আছে বডি আপনার একদমই চাপা, এবং পাছাটা মনে করেন যে উপর দিকে উঠে গেছে, এগুলো হাঁস কিন্তু ডিম বেশি দেবে না। হাঁস চেনার লক্ষণ দেখেন, এই যে যে হাঁসটা বসে আছে দেখেন, হাঁসের গোয়া মাটির সাথে ঠেকে আছে এবং
বডি দেখেন কি সুন্দর ছলছলা। এইগুলা হাঁস দেখে আপনি হাঁস কিনলে পারে। হাঁস কেনার ভিতরেও অনেক কিছু থাকে। বুড়া হাঁস কিনলে কিন্তু আপনি পর্যাপ্ত ডিম পাবেন না। এবং হাঁসের বয়স সবসময় দেখবেন 7 থেকে 8 মাস বয়সী হাঁস পারফেক্ট হাঁস। এগুলা হাঁস পালবেন, আপনি কখনো ঠকবেন না। এই হাঁসের বডি স্ট্রাকচার কিন্তু খুবই সুন্দর এবং দারুণ। অল্প বয়স, ডিম আছে পর্যাপ্ত পরিমাণে, একবার পাখা বাড়ি দিয়েছে। দেখেন এপাশে কচুরিপানা খাচ্ছে। কত ধরনের খাবার দিচ্ছে দেখেন, একদিকে ধান, ফিড, লেয়ার লেয়ার রন, আবার কচুরিপানা, ওইদিকে শামুক, সব মিলে কিন্তু এই খামারে খুব খরচ, কিন্তু বিশাল ব্যয়বহুল খরচ হচ্ছে। তারপরেও কিন্তু খাওয়াচ্ছে, কারণ কি, আপনি হাঁসকে খাওয়ালে লস নাই। যত হাঁসকে খাওয়াবেন হাঁস আপনাকে তত বেশি ডিম দেবে। এবং হাঁসের খামারে কখনোই কৃপণতা করবেন না। কৃপণতা করলে আপনি হাঁস পালতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের চলনবিল এগ্রোর আপনাদের প্রতি বার্তা। নতুনদের জন্য আরও সামনে ভিডিও আসবে এবং এই খামারের ডিম কত পিস আছে সরাসরি লাইভ আমরা দেখব এবং গুনে দেখাবো যে কত পিস ডিম ওঠে কালকে আপনারা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের এই খামারের সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি রোগবালাই হলে কী কী ওষুধ দিবেন, কী কী খাবার দিবেন, ঠান্ডার জন্য কী ওষুধ, জ্বরের জন্য কী ওষুধ, সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।